আমি মনে করি যে শুধু লক্ষ্যমাত্রা যেটা দেওয়া হয়েছে সেটা নয়, 5 বছরে অনেক ক্ষেত্রে অনেক খাতে সেটা লক্ষ্যমাত্রাকেও অতিক্রম করে যাবে। যেমন এই 6 মাসে আমি বৃক্ষরোপণের যে অভিযানটি চলেছে, সেখানে আমাদের 6 মাসে আসে 2.5 কোটি বৃক্ষরোপণ। সেখানে দেখা গেছে 2.5 কোটির জায়গায় প্রায় 3 কোটির মতো গাছ লাগানো হয়ে গেছে। তো এই ধরনের অনেক লক্ষ্য পূরণ কি বলে যে লক্ষ্যমাত্রার উপরে চলে যাবে। তো সেগুলোর বলা, জনগণকে অবহিত করা, সেগুলোর দায়িত্ব পালন করবে দলের নেতাকর্মীরা, এবং সেটা যাতে যথাযথভাবে তারা পালন করে। কারণ দলের একজন কর্মী, সেও কিন্তু সরকারের অংশ। সে মানে তার কাছে যেমন দলের সাধারণ তৃণমূলের নেতাকর্মীদের সাথে সরকারের মন্ত্রীদের কিন্তু একটা জবাবদিহিতা আছে। আপনি জানেন যে 9 মে, এই বছরই 9 মে, প্রায় 9 জন মন্ত্রীকে একটি সভায়, যেখানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন, জেলা থেকে আগত নেতৃবৃন্দরা তারা প্রশ্ন করেছেন কনসার্ন মিনিস্ট্রিতে, আপনার মিনিস্ট্রির এগুলো হওয়ার কথা ছিল, হয়নি কেন? সেগুলো তাদেরকে জবাবদিহি করতে হয়েছে। এই যে একটি রাজনৈতিক দল, জনপ্রিয় রাজনৈতিক দল যখন জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসে, তখন তাকে প্রতি পদে পদে জবাবদিহি করতে হয়। একটা হচ্ছে দলের সাধারণ নেতাকর্মীদের মধ্যে জবাবদিহি করতে হয়, ঠিক তেমনি জনগণের কাছে জবাবদিহি করতে হয়। জনগণের কাছে জবাবদিহি করতে হয় এই যে এমপি সাহেবরা এখানে বসে আছেন, হুইপ সাহেবরা, তাদের মাধ্যমে। পার্লামেন্টে যখন সরকার জবাবদিহি করেন, তখন এটা প্রকারান্তরে জনগণের কাছেই জবাবদিহি করতে হয়। জবাবদিহি করার আরেকটি জায়গা হচ্ছেন আপনারা, গণমাধ্যম। গণমাধ্যম আপনারা যে প্রশ্ন করেন সরকারের বিভিন্ন ব্যক্তিকে, সে মন্ত্রী হোক, প্রতিমন্ত্রী হোক, উপদেষ্টা হোক, তখন তাকে যে তথ্য দিতে হয়, সে জানে যে আমাকে তথ্যটা যেটা দিতে হবে সেটা সত্য তথ্য। সেখানে বাড়িয়ে বলা, কমিয়ে বলার কোনো অবকাশ নেই, কারণ এটা গণমাধ্যম যাচাই বাছাই করবে। সুতরাং এটা একটা জবাবদিহিতার একটা অন্যতম জায়গা। এতগুলো মানে স্তরকে মুখোমুখি হতে হয়, এতগুলো স্টেজের মুখোমুখি হতে হয় সরকারকে। সুতরাং একটি গণতান্ত্রিক সরকার প্রতি পদে পদে তাকে জবাবদিহিতা করতে হয়, যেটি বিএনপির সরকার এবং বিএনপি নেতৃত্বাধীন এই জোট সরকার ক্ষমতা গ্রহণের শুরু থেকেই তারা করে আসছে।